হ্যালো অডিয়েন্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটা টপিকস নিয়ে শেয়ার করতে চাচ্ছি। সেই টপিকসটা হচ্ছে কফির ফ্লেভার। সো আমরা তো কফিতে বিভিন্ন রকম ফ্লেভার ইউজ করি। প্রত্যেকটা কফি শপে কিন্তু হ্যাজেলনাট, ক্যারামেল, ভ্যানিলা, সল্টেড ক্যারামেল এবং বিভিন্ন ধরনের পিস্তাচিও, বাটারস্কচ, অনেক ধরনের ফ্লেভার অ্যাড করা যেতে পারে বা কফির সাথে অ্যাড করে। সো আমরা কিন্তু অ্যাজ এ বারিস্তা হিসাবে আমরা এই কাজটা করে থাকি, ফ্লেভার অ্যাড করে থাকি কফির সাথে। এখন বিষয়টা হচ্ছে আমরা যে কফির ফ্লেভারটা অ্যাড করি সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানতে পারে, তাই না? সো সেই পারপাসে আজকে আপনাদের সাথে কথা বলবো সেই একটা ফ্লেভার নিয়ে, সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। সো ভ্যানিলা ফ্লেভার কফি শপে নাই, এরকম কোনো কফি শপ বাংলাদেশ না কোনো পৃথিবীতে আমার মনে হয় না আছে, কারণ প্রত্যেকটা কফি শপে কিন্তু ভ্যানিলা ফ্লেভার ইউজ করা হয় কফির সাথে। সো আজকে কফির সাথে যে ভ্যানিলা ফ্লেভার ইউজ করি, এটার উৎপত্তি কোথা থেকে আসছে এবং এটার মানে কারা উৎপাদন করতেছে বা কোথায় চাষ হচ্ছে। এই ভ্যানিলা লাটের ইতিহাস হচ্ছে মেক্সিকোর 1500 খ্রিস্টাব্দে টোটোনাফ উপজাতির হাত ধরে আসছে। তারা সর্বপ্রথম এই ভ্যানিলার বিনস আবিষ্কার করছে। ভ্যানিলা বিনস বলতে এখন ভ্যানিলা কিন্তু গাছ থেকে ফুল হয়, এই ফুলটা হয়। সো এই ফল থেকেই আমাদের ভ্যানিলা ফ্লেভারটার প্রসেসিং করা হয়। মেক্সিকোতে বেশি এটা চাষ হওয়ার কারণ হচ্ছে কি, মেক্সিকোতে হচ্ছে পরাগায়নের জন্য যেই মাছিটা, সেই মাছিটা হচ্ছে ম্যালিপোনা নামে যে মৌমাছিটা থাকে, এই মৌমাছিটা মেক্সিকোতে সবচেয়ে বেশি থাকে, যার জন্য এটা চাষ মেক্সিকোতে হয়। কিন্তু পৃথিবীর প্রায় 80% এই ভ্যানিলা বিন মাদাগাস্কার হলো আফ্রিকার একটা দ্বীপরাষ্ট্র, যেটা হচ্ছে আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল অঞ্চলে অবস্থিত। এবং ফ্লেভার 1884 সালে বাণিজ্যিকভাবে অ্যালডম অ্যালারির নামে এক দাসের মাধ্যমে এই ভ্যানিলা বিনসটা পরাগায়নের মাধ্যমে কৃত্রিমভাবে হিসেবে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়। হ্যাঁ, এটা কিন্তু ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ এশিয়ার অনেকগুলো রাষ্ট্রতে হচ্ছে এই ভ্যানিলা ফ্লেভার মানে ভ্যানিলা বিনসগুলা চাষ হয়। সো এটা টেস্ট যদি বলি, ভ্যানিলা ফ্লেভার টেস্ট আমরা সবাই জানি। এই ভ্যানিলা ফ্লেভার টেস্ট দিয়ে ভ্যানিলা আইসক্রিম হয়, ভ্যানিলা চকলেট হয়, ভ্যানিলা হচ্ছে কফি হয়, ভ্যানিলা ফ্লেভার হয়, সব ধরনের কফি তৈরি করা যায় ভ্যানিলা ফ্লেভার দিয়ে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা ভ্যানিলা ফ্লেভার নিয়ে একটু হলে আপনাদের অভিজ্ঞতা হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওটা ক্যারামেল অথবা সল্টেড ক্যারামেল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।